হ্যালো দাদা ভাই, সবাই কেমন আছেন? বরিশাল্লা কাকুর চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশের টিমকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ যে আজ বাংলাদেশ এত ভালো খেলার কারণে আজকে সেমিফাইনালও টিকে যাচ্ছে। কারণ পাকিস্তান যে হারে ভারতের কাছে হারছে এবং ওরে কি বলে শ্রীলঙ্কা যেভাবে বাংলাদেশের কাছে হারছে, তাতে আপনি কনফার্ম থাকেন যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এতে মনে কোনো সন্দেহ নেই। এবং আর কিছুক্ষণ পরেই মাঠে বল গড়াবে ভারত বনাম বাংলাদেশ, ইন্ডিয়া বনাম বাংলাদেশ। আর সেইখানে খেলা হবে সেয়ানে সেয়ানে লড়াই। দাদাদেরকে একটা কথাই বলবো, দাদারা আপনারা কিন্তু পাকিস্তানের যে টিমটা সাথে খেলছেন সেই টিমটাকে কিন্তু বাংলাদেশ ভাববেন না, বাংলাদেশটাকে কিন্তু বাংলাদেশের মতো করে আপনাদেরকে ভাবতে হবে। আর নাইলে কিন্তু আপনাদের পচা সম্মুখে পাও কাটবে কাটবে। অলরেডি কিন্তু আপনাদের অপশানই দাদাই কিন্তু বলে দিয়েছে বাংলাদেশ টিমটাকে কিন্তু ঘোড়ায় ধরে না। এখন যদি সাংবাদিকরা তার মুখের সামনে এরকম একটা যদি মাইক্রোফোন নিয়ে বলে, আসলে দাদাই জানি না যে তার হই নিলেজকে মুখ দিয়ে আসলে আমাদের বাংলাদেশের টিমটাকে আসলে সে কি বলবে। দাদারা কিন্তু অলরেডি খুব চিন্তায় পড়ে গেছে, কারণ তারা জানে যে এতই ভালো খেলুক বাংলাদেশের সাথে কিন্তু খেলতে গেলে কিন্তু আসলে তখন কোন 32 বাড়ির দাঁত বাইর করিয়া দেয় কিন্তু বাংলাদেশ। এই সেই বাংলাদেশ। একটুর জন্য বাংলাদেশের কাছ থেকে প্রতিটা বার কিন্তু আপনারা কাপ নিয়ে যান। একটু একটুর কারণে, একটু ভুলের কারণে সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ আজ অনেকটা বের হয়ে আসছে। তাদের খেলার ভিতর যে ভুল ত্রুটি সেটা কিন্তু তারা বুঝতে পারছে। এবং একটা কথাই জানবেন, বাংলাদেশে কিন্তু এখন ইয়ং টিম এবং প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ফর্মে আছে, এইটা কিন্তু জানবেন। আমি জানি দাদারাও ফর্মে আছে, কিন্তু দাদারা আমাদের যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান কাটার, সে বলার আসলেই ভারতের প্লেয়ারের কিন্তু প্যান ভিজে যায়। দেখবেন সবসময় ধরো মোস্তাফিজুর বল আসলেই কিন্তু তাদের কিন্তু প্যান ভিজে যায়। দাদারা মোস্তাফিজুর 4 ওভার বল, তাসকিন আহমেদের 4 ওভার বল, এইটা ঠেকাবেন কিভাবে, এইটা থেকে কিভাবে উইকেট কমাবেন সেই চিন্তা করবেন। কিন্তু বাংলাদেশকে আপনারা কিন্তু হেও করে উড়িয়ে দিবেন সেটাই কিন্তু না। মুস্তাফিজুর কিন্তু আপনাদের বাপ। বাংলাদেশের কিন্তু, সরি, ইন্ডিয়া কিন্তু স্বীকার করুক আর না কেন, তাদের মনের ভিতরে কিন্তু একটাই ভয়, মুস্তাফিজুর 4 ওভার কিভাবে খেলবে। আমাদের বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান, তার 4 ওভার কিভাবে খেলবে সেই টেনশনে কিন্তু দাদার গভীর টেনশন, মনে মনে টেনশন। উপরে বলে যে বাংলাদেশ টিম ঘোড়ায় ধরে না, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই ঠিকই কিন্তু প্যান ভিজে। মুস্তাফিজুর 4 ওভার খেলার মতো ইন্ডিয়ার প্লেয়ার নাই। ধোনি ওদের বাপ, যে ধোনি, সেই ধোনি ঘাস খেয়ে গেছে। ওদের যে কোহলি ঘাস খেয়ে গেছে। ওদের যে ওপেনিং বা রোহিত শর্মা, তাদের মতো এরকম বিগ বিগ প্লেয়ার কিন্তু ঘাস খাওয়াই দিয়েছে। আর এখন যারা আছে আমার মনে হয় তারা মুস্তাফিজের সামনে বল খেলতে আসলে কিন্তু ভিজে যাবে। কি ভিজবে আপনারাই কিন্তু ভালো বলতে পারেন। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু মাঠে বল গড়াবে। বাংলাদেশের প্লেয়ারে হারা যে তার কোনো ভয় নেই, কারণ 18 কোটি মানুষের দোয়া সবসময়ের জন্য থাকবে। কিন্তু দাদারা আপনারা যদি ঠকে যান, আপনারা যদি পরাজিত হন, একবার ভেবে দেখেন বাংলাদেশ টিম গোনায় ধরে না, তখন এই মুখটা আপনারা কোথায় রাখবেন সেইটা ভাবেন। সেইটা নিয়ে চিন্তা করে বাংলাদেশ টিম জিতছে, জিতবে, ভারতের লোকে জিতবে 100-100 বার কনফার্ম করে আমি বলছি। তো বন্ধুরা, যে যেখানেই থাকেন কিছুক্ষণ পরে বল মাঠে দৌড়াবে। আমরা মাঠের খেলা মাঠেই পরিচয় দেব। তো আপনার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে, একটি সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে জোর রিকোয়েস্ট, এবং একটি কমেন্ট করে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। খেলা যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। বাংলাদেশ টিম জিন্দাবাদ, বাংলাদেশ টিম দাদাকে হারিয়ে সেই আশায় বসে আছি। সবাই ভালো থাকবেন। দাদাদেরকে একটা শাস্তা করতেই হবে।
বাই।